যদি কেউ ভাবে এই যে বিজেপির লোকেরা এখন ডিম ছুঁড়ে ছুঁড়ে যাদের বছরের পর বছর যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা সেই তৃণমূলীদের 6টা ডিম ছুঁড়ে দিয়ে মুক্ত করে দিচ্ছে অপরাধ থেকে, এরা যদি ভাবে এরাও অনেক দিন, এরা 29 সালের লোকসভার ভোট সারা দেশের, সেই ভোটের পরে মোদি সাহেবের কি হবে আর মোদি সাহেবের কি হলে পরে পশ্চিম বাংলায় কি হবে কেউ বলতে পারে না। বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা তার আগে বিরোধী নেতার বক্তৃতা শুনেছে। আজ যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 1 পাতার একটা ফর্ম ভরে দেবেন, লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার 1.5 থেকে 3,000, আর জেতার পরে 13 পাতার ফর্ম পেনে ফিল আপ করলেই হবে না, অনলাইন সাবমিট করতে হবে। বলেছিল গ্যাসের দাম 450 টাকা হবে, রান্নার গ্যাসের দাম। 2 মাস তো হয়ে গেল, রান্নার গ্যাস নিয়ে কোনো কথা হচ্ছে? পেট্রোল ডিজেলের রাজ্য সরকারের যে ট্যাক্স সেই ট্যাক্স ছেড়ে দেবে, বিরোধী নেতা হিসাবে বলেছিল। এখন কি সে নিয়ে কোনো কথা হচ্ছে? আর এই যে হকাররা ফুল দিল, পুষ্পস্তবক দিল আমাদের অ্যাডভোকেট সাহেবকে, ওরাই তো লড়ে বাঁচিয়ে রেখেছে কোন রকমে। লাল ঝান্ডার লড়াই হলে অত বড় বুল্ডোজার নিয়ে যারা দাপট দেখাতে চায় তাদেরও পিছু হটতে হচ্ছে। এখন তিনি বলছেন দোকান পাটার বন্ধ, যেগুলো আমরা ভেঙেছি, এই যে যশোর রোডের পরেও ভাঙতে চাইছি, আমরা পুজোর পরে ভাববো। তো পুজোর পরে যদি ভাববেন তাহলে এখন এতগুলো দোকান বুল্ডোজার দিয়ে ভাঙলেন কেন? ভোটের আগে কি বলেছিল? ভোটের আগে বলেছিল বুল্ডোজার নিয়ে যদি কেউ কোথাও যায় আমায় খবর দিলে আমি সামনে দাঁড়াবো, বিরোধী নেতা বলেছিল। আজকে যিনি মুখ্যমন্ত্রী, তাই 2 মাসের মধ্যেই মানুষ অনেকখানি চিনেছে, আরো কিছু সময় যেতে লাগবে। মানুষ চিনবে যে আসল লড়াইটা কে লড়তে পারে, সে লড়াইয়ের প্রতীক হচ্ছে লাল ঝান্ডা। এখন বেশি কথা বললে আপনাদের শতরূপের কথা না শোনা পর্যন্ত ভালো লাগবে না, আর আমি তো মাঝে মাঝেই বলি, সেই জন্য আমি কোনো কথাই বলছি না, আমি শুধু আমার ভালো লাগাটা প্রকাশ করছি। ধরুন পরশুদিন যখন রকম এক নাগাড়ে বর্ষা হচ্ছিল, তখন আমাদের নারায়ণ, গোবিন্দদা, কামালদা এই সব মিলিয়ে বসে মাথায় হাত দিয়ে ভাবছে মিটিংটা কি হবে, আর এই কুতুবদার মাঠ একটু নিচু আছে, জল ফল জমে যাবে। আমি শুধু বললাম যে মিটিং তো রবিবার বিকেল 5টায়, আমরা 4:45 ঠিক করব কি করব। দেখলেন আজকে সারাদিন কোনো বৃষ্টি আছে? এই যে 2 মাস আগে মিটিং করলে সামনে 4টে লোক দাঁড়াতো না সিপিএম এর সামনে এই পাড়ায়, ঠিক আকাশের মতো হলো না? পরশুদিন এরকম বৃষ্টি, আর আজকে এই মাঠ ভরে উপচে গেছে এত মানুষ। রাজনীতিটা হচ্ছে প্রকৃতির মতো। কংগ্রেস যখন শাসন করেছে, কংগ্রেস ভেবেছিল বোধহয় কংগ্রেস চিরকাল, এখানকার মানুষও ভেবেছিল চিরকাল কারোর সমান নাহি যায়। বামফ্রন্ট 34 বছর, বামফ্রন্ট 34 বছর পরে বিদায় নিয়েছে। তৃণমূলের যারা লোক তারা 12টা যেদিন কাউন্টিং হচ্ছে তখনও পর্যন্ত তৃণমূল, তারপরে হাওয়া ঘুরে এখন তৃণমূল খুঁজে পাচ্ছেন? একটা তৃণমূল আছে, পঞ্চায়েত ওদের, মিউনিসিপ্যালিটি ওদের, ওই তো অশোকনগর মিউনিসিপ্যালিটির বোর্ড ভেঙে দিল, কাউন্সিলররা যায় না, একমাত্র সিপিএম এর কাউন্সিলররা ছাড়া, চেয়ারম্যান জেলে। এখানকার পঞ্চায়েত চলছে? কিছুই চলছে না। চিরকাল কারো সমান নাহি যায়। আর যদি কেউ ভাবে এই যে বিজেপির লোকেরা এখন ডিম ছুঁড়ে ছুঁড়ে যাদের বছরের পর বছর যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা সেই তৃণমূলীদের 6টা ডিম ছুঁড়ে দিয়ে মুক্ত করে দিচ্ছে অপরাধ থেকে, এরা যদি ভাবে এরাও অনেক দিন, এরা 29 সালের লোকসভার ভোট সারা দেশের, সেই ভোটের পরে মোদি সাহেবের কি হবে আর মোদি সাহেবের কি হলে পরে পশ্চিম বাংলায় কি হবে কেউ বলতে পারে না। লড়ে যাবে লাল ঝান্ডা। সে আপনি যে ধর্মের হন, আপনি গরিব এটাই আপনার পরিচয়, আপনি দুবেলা না খাটলে পরে আপনার বাড়িতে কেউ অন্ন জোগাবে না,
কিন্তু সেই জন্য লাল ঝান্ডা কোনোদিনও মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি। বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা তার আগে বিরোধী নেতার বক্তৃতা শুনেছে। আজ যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এক পাতার একটা ফর্ম ভরে দেবেন, লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার 1.5 থেকে 3,000, আর জেতার পরে 13 পাতার ফর্ম পেনে ফিল আপ করলেই হবে না, অনলাইন সাবমিট করতে হবে। বলেছিল গ্যাসের দাম 450 টাকা হবে, রান্নার গ্যাসের দাম। 2 মাস তো হয়ে গেল, রান্নার গ্যাস নিয়ে কোনো কথা হচ্ছে? পেট্রোল ডিজেলের রাজ্য সরকারের যে ট্যাক্স সেই ট্যাক্স ছেড়ে দেবে বিরোধী নেতা হিসাবে বলেছিল, এখন কি সে নিয়ে কোনো কথা হচ্ছে? আর এই যে হকাররা ফুল দিল, পুষ্পস্তবক দিল আমাদের অ্যাডভোকেট সাহেবকে, ওরাই তো লড়ে বাঁচিয়ে রেখেছে কোনো রকমে। লাল ঝান্ডার লড়াই হলে অত বড় বুল্ডোজার নিয়ে যারা দাপট দেখাতে চায় তাদেরও পিছু হটতে হচ্ছে। এখন তিনি বলছেন দোকান পাটার বন্ধ, যেগুলো আমরা ভেঙেছি, এই যে যশোর রোডের পরেও ভাঙতে চাইছি, আমরা পুজোর পরে ভাববো। তো পুজোর পরে যদি ভাববেন তাহলে এখন এতগুলো দোকান বুল্ডোজার দিয়ে ভাঙলেন কেন? ভোটের আগে কি বলেছিল? ভোটের আগে বলেছিল বুল্ডোজার নিয়ে যদি কেউ কোথাও যায় আমায় খবর দিলে আমি সামনে দাঁড়াবো, বিরোধী নেতা বলেছিল। আজকে যিনি মুখ্যমন্ত্রী, তাই 2 মাসের মধ্যেই মানুষ অনেকখানি চিনেছে, আরো কিছু সময় যেতে লাগবে। মানুষ চিনবে যে আসল লড়াইটা কে লড়তে পারে। সে লড়াইয়ের প্রতীক হচ্ছে লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডার সমাবেশে আপনারা যারা এসেছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, লাল সালাম জানাই। ইনকলাব জিন্দাবাদ।